হাই এভরিওয়ান, ওয়েলকাম আজকের ভিডিওতে। আজকে আমরা এই ভিডিওতে দেখব কিভাবে আপনারা পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনারা আপনাদের ডেবিট কার্ডে ফান্ড ট্রান্সফার করতে পারেন একদম ইনস্ট্যান্ট এবং ইজি। আপনি যদি বিগিনার্স হন সেক্ষেত্রে এই ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আর ইউ এক্সপার্ট, স্কিপ দিস ভিডিও। গাইজ, সাধারণত আমাদের দেশে যেহেতু লোকাল ব্যাংক আছে, ওই ব্যাংকগুলার যে সেভিংস অ্যাকাউন্ট হয়, তো সবগুলা সেভিংস অ্যাকাউন্টের এগেনস্টে কিন্তু একটা করে ডেবিট কার্ড দেওয়া হয়। এবং আপনার যদি ডেবিট কার্ড থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু ব্যাংকে না গিয়েও আপনার ডেবিট কার্ডে ফান্ড ট্রান্সফার করতে পারেন। যদিও ব্যাংক অ্যাকাউন্টও ট্রান্সফার করা যায়, তো আমরা আজকে এই ভিডিওতে দেখব শুধু ডেবিট কার্ডে কীভাবে ফান্ড ট্রান্সফার করতে হয়। তো ডেবিট কার্ডে ফান্ড ট্রান্সফার করতে গেলে কতটুকু সময় লাগে, সেটাতে টাকা ট্রান্সফার করতে কি চার্জ কাটা হয়, তো এই ভিডিওতে আমরা দেখব কত টাকা চার্জ কাটা হয় এবং কতক্ষণ সময় লাগে। তো গাইস, বিকাশ থেকে ফান্ডটা ট্রান্সফার হতে কতটুকু সময় লাগবে? বিকাশের সর্বশেষ আপডেট অনুযায়ী আপনার 30 মিনিট থেকে 3 কর্মদিবস সময় লাগতে পারে আপনার ফান্ডটা আপনার কার্ডে ট্রান্সফার হতে। আদারওয়াইজ কোনো কারণে যদি আপনার ফান্ডটা আটকে যায় সেক্ষেত্রে 3 কর্মদিবসের মধ্যে কিন্তু আপনার টাকাটা আপনার ডেবিট কার্ডে ট্রান্সফার হবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে ফান্ডটা আপনার ইনস্ট্যান্টলি ট্রান্সফার হয়ে যায়। এবার আসা যাক বিকাশ থেকে আপনার ডেবিট কার্ডে ফান্ড ট্রান্সফার করলে কত টাকা চার্জ কাটা হবে। বিকাশের সর্বশেষ আপডেট অনুযায়ী আপনার বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আপনার ডেবিট কার্ডে ফান্ড ট্রান্সফার করতে গেলে আপনাকে কিন্তু 12 টাকা 50 পয়সা চার্জ দিতে হবে আপনার ফান্ড ট্রান্সফার করার জন্য। তো চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে আপনারা ফান্ডটা ট্রান্সফার করতে পারেন আপনাদের কার্ডে। একটা মজার বিষয় হচ্ছে, আপনারা যে কারো এবং যে কোনো বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনারা ডেবিট কার্ডে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। সেক্ষেত্রে আপনার যে বিকাশ অ্যাকাউন্ট হতে হবে এরকম কোনো বাধ্যকতা নেই। তো আমরা বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করে নিব। দেন এখানে বিকাশ টু ব্যাংক এখানে ট্যাপ করে দিব। দেন এখানে ভিসা ডেবিট কার্ড এই অপশনটা আমরা টিক মার্ক করে দিব। দেন হচ্ছে আপনার যে ভিসা কার্ডে যে 16 ডিজিটের যে নাম্বারটা থাকে ভিসা কার্ডের উপরে, সেটা এখানে পেস্ট করে দিতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনার ভুলের কারণে যদি অন্য কোনো কার্ডের টাকাটা ট্রান্সফার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বিকাশ কর্তৃপক্ষ দায়ী থাকবে না। তো অবশ্যই আপনারা কেয়ারফুলি এখানে আপনার ডেবিট কার্ডের নাম্বারটা বসাই দিবেন। দেন এখানে আপনার নাম্বারটা বসাই দিলে ভালো করে দেখে নেবেন। দেন হচ্ছে এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন। আর বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনারা সর্বনিম্ন 50 টাকা ট্রান্সফার করতে পারেন। এর উপরে যত খুশি আপনার কার্ডের লিমিট থাকে ততটাই করতে পারবেন। আমরা এখান থেকে 50 টাকা টেস্টিং পারপাস করতেছি। দেন এখানে আমাদের বিকাশের পিনকোডটা দিয়ে দিব। দেন আমরা টেপ করে ধরে রাখবো। দেখতে পাচ্ছেন বিকাশ টু ব্যাংক টাকা পাঠানো সফল হয়েছে। এখানে টাকাটা কেটে নেওয়া হয়েছে আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে। এখানে দেখতে পাচ্ছেন আমার আইএফআইসি ব্যাংক থেকে আমার ডেবিট কার্ডটা হচ্ছে আইএফআইসি ব্যাংকে, ইনস্ট্যান্টলি কিন্তু টাকাটা ট্রান্সফার হয়ে গেছে। তো গাইস, এই ছিল প্রসেস কিভাবে বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনারা ফান্ডটা ট্রান্সফার করতে পারেন আপনাদের ডেবিট কার্ডে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গাইস, এইটা আমার প্রথম ভিডিও। আমি যদিও এই টপিকে আমি ভিডিও বানাবো না, আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে ভিডিও বানাবো। আর এটা টেস্টিং পারপাস, অনেকদিন পর আমি ক্যামেরার সামনে ফেসটা রিভিল করছি, তো ভাবলাম যে একটা ভিডিও তো তৈরি করা লাগে। তো আমি এই টপিকটাই খুঁজে পেলাম ভিডিও করার জন্য। এই ভিডিওটা ততটাও প্রফেশনাল হয় নাই। ওকে, বাট নেক্সটে হবে ইনশাআল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন। আর দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।